কাঁচা আলু আর আটা দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন। আর একবার স্বাগতম, চলে আসলাম আরেকটি নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের নাস্তা রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি একটা কাঁচা আলু আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকের নাস্তাটা আমি একটা আলু দিয়ে করবো। আপনারা চাইলে কিন্তু বাড়ি নিতে পারেন, দুটা তিনটা, যে যেরকম নাস্তা তৈরি করতে চান। এবার একটা গ্রেটার দিয়ে আমি নাস্তার আলুটা খুব ভালো মতো গ্রেট করে নিব। তো দেখেন আমি কিন্তু আলুটা গ্রেট করে নিয়েছি। এরকম মিহি করে কিন্তু আলুটা গ্রেট করে নিতে হবে। এবার আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি ফোড়নে দিয়ে দিব গোটা জিরা, দিয়ে দিব সাদা সরিষা। এবারে খুব ভালো মতো জিরা ও সরিষাটাকে একটু রোস্ট করে নিব। এর মধ্যে আমি দিয়ে দিব একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি একটা লাল করব না, শুধু কাঁচা গন্ধটা চলে গেলে হবে। এবার আমি স্বাদের জন্য দিয়ে দেব কাঁচামরিচ। তবে আজকের নাস্তাটা আমি একটু ঝাল ঝাল করে করব, সেজন্য কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি। এখানে আমি কাঁচা আলুটা দিয়ে দিলাম, যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম। এবার একটু ভেজে নেব। তবে এই নাস্তাটা কিন্তু ঝাল ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে। এবার দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব টালা জিরা গুঁড়ো। সাধারণ মশলায় অসাধারণ একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। নাস্তা রেসিপিটি আপনারা একদম স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না আজকের কাঁচা আলু দিয়ে আমি কিভাবে নাস্তাটি তৈরি করলাম। এবার 1 কাপ পানি দিয়ে আমি খুব ভালো মতো আলুগুলোকে একটু সিদ্ধ করে নিব। দেখেন আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি আরও 1 কাপ পানি দিয়ে দিব। এবারে পানি দেওয়ার পরে একটু অপেক্ষা করব যেন ঝোলটা ফুটে আসে। দেখেন খুব সুন্দর মতো ঝোলটা ফুটে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 বাটি আটা। এখানে নাস্তার জন্য আমি আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ময়দাটা ব্যবহার করতে পারেন। এবারে খুব ভালো মতো আলুর সাথে আমি আটাটাকে মিক্স করে নিব। যেভাবে আমরা রুটি তৈরি করি সেভাবে একটা খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব। খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে। তো দেখেন আমার কিন্তু আটার ডোটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিব। এখানে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে আমি ঢেলে দিচ্ছি। এই আটার ডোটা একটু ঠান্ডা হলে কিন্তু মুথে নিতে হবে, গরম গরম মুথতে যাবেন না, তাহলে কিন্তু হাতে লেগে যেতে পারে। অবশ্যই এই কাজটা একটু বুঝে শুনে করবেন। এবারে 5 মিনিটের জন্য একটু ফ্যানের বাতাসে রেখে দিব যেন ঠান্ডা হয়ে যায়। তো দেখেন ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু হাত দিয়ে মেখে নেওয়ার পালা। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এবারে খুব ভালো মতো আমি মেখে নিব। কাঁচা আলু আর আটা দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো এত মজাদার একটি নাস্তা রেসিপি আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। একবার হলো কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন, ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে।
আর আপনারা অনেকেই যারা ঝাল খেতে পছন্দ করেন আর নাস্তা খেতে ভালোবাসেন তাহলে কিন্তু এই নাস্তাটি বিকেলে রাখতে পারেন। অসম্ভব মজার হয় এই নাস্তাটি। তো দেখেন আমি খুব সুন্দর মতো মেখে নিয়েছি। এবার আমি এটা কিন্তু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব যেন আটাটা সেট হয়ে যায়। বন্ধুরা 5 মিনিট পর আমি ফিরে আসলাম। তো দেখেন খুব সুন্দর মতো সেট হয়ে গেছে। এবার এখান থেকে আমি 2টা লিচি কেটে নিব। এবারে আমি এটা একটা রুটি বেলে নিব। এখানে আমি কোনো আটা ব্যবহার করব না। আপনাদের কাছে যদি আটা ব্যবহার করতে চান তাহলে কিন্তু আটাটা ব্যবহার করতে পারেন। তবে আমি রুটির ডোটা এভাবে তৈরি করেছি, এখানে আটার কোনো প্রয়োজন পড়েনি। যারা দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন একটি মূল্যবান লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দেবেন। একটি লাইক আপনাদের কাছে কিছুই না, তবে আমার ভিডিওর জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দয়া করে সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। তো দেখেন বড় সাইজের একটা রুটি আমি বেলে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমি যে সাইড থেকে এবড়ো থেবড়ো অংশটা আছে সেটা কিন্তু আমি কেটে নিচ্ছি। যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য মিষ্টি একটা সদস্য হয়ে। দেশ ও বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন এই সাইডের অংশটা দিয়ে আমি আবার ওই নাস্তা তৈরি করে নিব। এভাবে 4 কোণা করে আমি কেটে নিচ্ছি। এখানে আমি 4 কোণা করে নাস্তাটা তৈরি করছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়ে কিন্তু যে কোনো ডিজাইন করে আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। এতে করে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তো দেখেন আমি সব নাস্তাগুলো কিন্তু অফ ক্যামেরাতে করে নিয়ে আসছি। এই তো আমার নাস্তাগুলো সবগুলো আমি করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ অনেকগুলো নাস্তা হয়েছে, 1 বাটি আটা আর একটা আলুতে। বিকেলে কিন্তু এটা চায়ের সাথে খুব বেশি ভালো লাগবে। আপনারা বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো চলে যাব ভাজাতে। এখানে আমি ভেজে নেওয়ার জন্য আগে থেকেই তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা অনেক বেশি গরম হলে কিন্তু এই পিঠাগুলো দিতে হবে। তো যতটুকু আমি প্যানে ধরেছে ঠিক ততটুকু আমি নাস্তাগুলো দিয়ে দিয়েছি। তো এবার আমি খুব সুন্দর মতো উল্টে পাল্টে একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিব। তবে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, তা না হলে নাস্তাটা পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে। কাঁচা আলু ও আটা দিয়ে এত মজাদার একটি মুখরোচক নাস্তা তৈরি করা যায়, আপনারা কিন্তু বাসায় তৈরি না করলে একদমই বুঝবেন না। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। মিষ্টি একটা কমেন্টে জানাতে পারেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, কেন জানি না, আপনারা লাইক দিতে ভুলে যান কিন্তু অনেক বড় কমেন্ট করেন। এত বড় কমেন্টের কোনো প্রয়োজন নেই, আপনারা শুধু একটা লাইক দিলে, ছোট্ট একটা কমেন্ট করলে কিন্তু আমি অনেক বেশি খুশি হব। তো দেখেন নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। যদি ঝাল পিঠা খেতে মন চায় তাহলে কিন্তু আপনারা এই নাস্তাটি ট্রাই করতে পারেন। দেখেন সব নাস্তাগুলো কিন্তু আমি অফ ক্যামেরা করে নিচ্ছি। আমার নাস্তাগুলো মাশাআল্লাহ হয়ে গেছে, দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। একদম উপর থেকে ক্রিস্পি আর অনেক মুচমুচে হয়েছিল নাস্তাটি। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটির সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। অন্য কোনো রেসিপিতে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দোয়া, ভালোবাসা। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।